যেটা আমরা অনেকটা ডেমোক্রেসি, যেটাকে আমরা অনেকটা গণতান্ত্রিক রূপে দেখি, অর্থাৎ অধিকাংশ মানুষ, যেমন আমাদের সংবিধানের একটা মৌলিক ধারা জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ আমাদের আকীদা সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। বলেন, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। তো এটা হলো, এটাকে বলা হয় সিয়াসাতুল মুলকিয়া। আর আরেকটা হলো আল খিলাফা, অর্থাৎ জমিন যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং জমিন আসমান চন্দ্র যা কিছু আছে এগুলো পরিচালিত হবে আল্লাহর বিধান দিয়ে। এটাকে বলা হয় খিলাফা। এখানে আপনারা দুটো শব্দ পাবেন, একটা হলো খিলাফা, আরেকটা দেখবেন ইমারা। যেমন দেখবেন আফগানিস্তানের তালেবানরা, তারা রাষ্ট্র পরিচালনা, তারা যে রাষ্ট্র গঠন করেছে এটার নাম দিয়েছে আল ইমারাতুল ইসলামিয়া। তা এখানে দুটো শব্দ আছে, একটা হলো ইমারা, একটা হলো খিলাফা। খিলাফা মানে সারা দুনিয়ার মুসলিম, যেমন এখন আমরা জাতীয়তাবাদের বেড়াজালে বিভক্ত হয়ে গিয়েছি। আমাদের বাংলাদেশের আলাদা একটা মানচিত্র, সৌদি আরবের আলাদা একটা মানচিত্র, ইয়ামানের আলাদা একটা মানচিত্র, তুরস্কের আলাদা একটা মানচিত্র, উজবেকিস্তানের আলাদা একটা মানচিত্র, পাকিস্তানের আলাদা একটা মানচিত্র। এই যে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন স্টেটে বিভক্ত হয়ে, বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়ে, এক এক রাষ্ট্রে এক একজন প্রধানমন্ত্রী, এক এক রাষ্ট্রে এক একজন পরিচালক। ইসলাম বলে না, যত মুসলিম ভূখণ্ড আছে সব এক শাসকের অধীন হবে। এটা হলো খিলাফা। এখন যেহেতু বর্তমান পৃথিবীর পরিস্থিতিটা এমন, এখন চাইলেই আপনি মানচিত্রের বেড়াজাল তুলে ফেলতে পারবেন না, এখন চাইলেই আপনি কাঁটাতারের বেড়াজাল তুলে সব মুসলিম রাষ্ট্রগুলোকে এক রাষ্ট্র বানাতে পারবেন না। এজন্য আমরা এখন ইমারতে ইসলামিয়ার কথা বলি, অর্থাৎ প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে চলবে না, প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড ডেমোক্রেসি দিয়ে চলবে না, প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড সোশ্যালিজম দিয়ে চলবেন না, প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড আপনার ধর্মনিরপেক্ষতা দিয়ে চলবে না। কারণ ধর্মনিরপেক্ষতা তো বাংলাদেশ আমরা 52 বছর দেখেছি, আমরা সেকুলারিজমের বাংলাদেশ 52 বছর দেখেছি, সোশ্যালিজমের বাংলাদেশ 52 বছর দেখেছি, ন্যাশনালিজমের বাংলাদেশ 52 বছর দেখেছি, ডেমোক্রেসির বাংলাদেশ 52 বছর দেখেছি। আমাদের বাংলাদেশে ইনসাফ ডেমোক্রেসির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে নাই, সোশ্যালিজমের বাংলাদেশ আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারে নাই। আপনি দেখেন বাংলাদেশের গত 52 বছরের ইতিহাস, আপনি দেখেন আমাদের ব্যাংক থেকে কত টাকা লুট করেছে আপনি হিসাব করতে পারবেন না, আমাদের শেয়ার বাজার থেকে কত টাকা লুট করেছে আপনি হিসাব করতে পারবেন না, আমাদের দেশে কত হাজার মানুষ, নিরীহ মানুষের রক্ত ঝরেছে আপনি হিসাব করতে পারবেন না। শুধু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য কত হাজার নিরীহ মানুষকে খুন করা হয়েছে আপনি হিসাব করতে পারবেন না। ডেমোক্রেসি আমাদের দেশে ফেল, সোশ্যালিজম আমাদের দেশে ফেল, ধর্মনিরপেক্ষতা আমাদের দেশে ফেল, ন্যাশনালিজম আমাদের দেশে ফেল, শুধু বাকি আছে ইসলাম। আমি তো আপনাদের সামনে আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য আপনি ইসলামকে বাস্তবায়ন করে বাংলাদেশে দেখেন, চুরি খুন রাহাজানি সব বন্ধ হতে বাধ্য, ইনশাআল্লাহ সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তারা ইসলামকে কেন চায় না? কারণ ইসলাম আসলে আর বড় বড় বোতল খাওয়া যাবে না, ইসলাম আসলে বিদেশে টাকা পাচার করা যাবে না, ইসলাম আসলে ব্যাংক ডাকাতি করা যাবে না, ইসলাম আসলে শেয়ার বাজার ডাকাতি করা যাবে না। আমাদের দেশের রাজনীতি কি পরিমাণ পচাগান্দা রাজনীতি আপনারা দেখেছেন। এক এস আলম 2,53,000 কোটি টাকা চুরি করেছে। এক দরবেশ আমাদের বাংলাদেশে ছিল, মাশাল্লাহ কি সুন্দর দাড়ি, মাশাল্লাহ কি সুন্দর পোশাক, উনি আমাদেরকে গত 15 বছর কোরআনের কথা বলতেন, সহিহ হাদিসের কথা বলতেন, কিন্তু দেখা যাচ্ছে এর আড়ালে 57,000 কোটি টাকা জাকাতি করেছে। এটাই তো আমাদের দেশের রাজনীতির বাস্তবতা। এবার একটা জিনিস ভালো করে বুঝেন, ইসলামী রাষ্ট্রের জন্য 5টা জিনিস লাগে। একটা হলো হুসুলুল আরজ, একটা ভূখণ্ড লাগবে। 2 নম্বর তাইফা মুমিনা, একটা মুমিন মুসলমান বিশাল জনগোষ্ঠী লাগবে। 4টা জিনিস লাগবে। একটা হলো হুসুলুল আরজ, একটা ভূখণ্ড লাগবে, ভূমি লাগবে। আরেকটা জিনিস কি লাগবে? তাইফা মুমিনা, একটা মুসলিম মুমিন জনগোষ্ঠী লাগবে। 3 নম্বর আপনার খলিফা, আপনার একজন শাসক লাগবে। 4 নম্বর ইনফাদুশ শরিয়া, শরিয়া বাস্তবায়ন করা লাগবে। যেখানে এই 4টা ভূখণ্ড পাওয়া যাবে, মুসলমান পাওয়া যাবে, মুসলিম শাসক পাওয়া যাবে, আর শরিয়ার আইন পাওয়া যাবে, এটাকে বলা হয় মুসলিম ভূখণ্ড, এটাকে বলা হয় মুসলিম রাষ্ট্র। তো আপনি একটা জিনিস ভালো করে এখানে আমাদের মাথায় গত 100 বছরে সবচেয়ে মারাত্মকভাবে যে কয়েকটা মতবাদ আমাদের মুসলিম তরুণদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে, তার ভিতর একটা হলো ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। দেখেন আমি
মাসখানেক আগে চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে একটা লম্বা বক্তৃতা করেছিলাম। ওখানে প্রায় লক্ষাধিক মানুষ জমা হয়। সেখানে আমি খুব দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় কখনো ইসলাম বিরোধিতা কিছুই ছিল না। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই তিনটা চেতনাকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের ১ বছর পর আমাদের সংবিধান লেখা হয়েছে ভারতে, ৭২-এর সংবিধান। সেখানেই জোর করে আমাদের মুক্তিযুদ্ধের আপনি মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র দেখেন, ৭০-এর নির্বাচনের ইশতেহার দেখেন, ৬৯-এর গণ অভ্যুত্থানের ইশতেহার দেখেন, ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত, একদম স্বাধীনতার শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর পর্যন্ত আপনি মুজিবনগর সরকারের ঘোষণাপত্র, ৭০-এর নির্বাচনের ইশতেহার, ৬৯-এর গণ অভ্যুত্থানের ইশতেহার, কোথাও ধর্মনিরপেক্ষতা পাবেন না, কোথাও সেকুলারিজম পাবেন না। সব জায়গায় পাবেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই তিনটা চেতনাকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের ১ বছর পর ৭২ সালে ভারতে গিয়ে এসে সংবিধান লেখা হয়েছে। সেখানে ধর্মনিরপেক্ষতা প্রবেশ করানো হয়েছে, সেখানে আপনার সোশ্যালিজম প্রবেশ করানো হয়েছে। এবং এটাকেই গত ৫২ বছরে নানাভাবে আমাদের মুক্তিযুদ্ধ আর ইসলামকে পরস্পর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী মানে দাড়ি, মুক্তিযুদ্ধের বিরোধী মানে টুপি, মুক্তিযুদ্ধের বিরোধী মানে পাঞ্জাবি, দাড়ি পরলে, পাঞ্জাবি পরলে, জুব্বা পরলে আমাদেরকে পাকিস্তানি রাজাকার বানিয়ে দিত। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির নাই যে কোনো আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন। কিন্তু আমরা দেখেছি যারা ভারতের রাজাকার সব ভারতে পালিয়ে গিয়েছে, সব ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে। তাহলে ভালো করে বুঝেন, এই শতাব্দীতে তারা আমাদেরকে সবচেয়ে মারাত্মক যেটা ব্রেন ওয়াশ করেছে সেটা হলো মুসলমানদের মাথায় তারা সেকুলারিজমের ভূত চাপিয়ে দিয়েছে। সেই সেকুলারিজমের ভূত তারা আমাদের কাঁধে কেমনে চাপিয়ে দিয়েছে, সেই সেকুলারিজমের ভূত তারা আমাদের ঘাড়ে কেমনে চাপিয়ে দিয়েছে। ওই যে খ্রিস্টানরা তাদের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি দাঁড় করিয়েছিল, কায়সার কায়সার, গির্জা গির্জা, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা থাকবে গির্জার মতো। রাষ্ট্রের কোনো কাজে গির্জা তথা ধর্ম মাথা কামাবে না। ওই খ্রিস্টানদের চিন্তা, যেই পোশাক পরিয়ে, যেই কোট পরিয়ে, যেই জামা পরিয়ে, যেই জুব্বা পরিয়ে মুসলমানদের ভিতর তারা ছড়িয়ে দিয়েছে, ওই চিন্তার নাম হলো সেকুলারিজম, ওই চিন্তার নাম হলো ধর্মনিরপেক্ষতা। আপনি সেকুলারিজম লেখে গুগলে সার্চ দেন, আপনি সেকুলারিজমের অনুবাদ কোন অভিধানে দেখেন, দেখবেন সেকুলারিজমের সংজ্ঞা কি করেছে, মসজিদের বিপরীত ধর্ম, গির্জার বিপরীত ধর্ম, অর্থাৎ রাষ্ট্রের বিপরীত ধর্ম, অর্থাৎ রাষ্ট্রের কোনো কাজে ধর্ম লাগবে না, রাষ্ট্রের কোনো কাজে ধর্মের ছায়া থাকবে না। আমাদের মুসলমানদের ভিতর তারা এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে, রাষ্ট্র ধর্ম শুধু থাকবে মসজিদে, ধর্ম শুধু থাকবে খানকায়, ধর্ম শুধু থাকবে হুজুরদের মাঝে, ধর্ম শুধু থাকবে ওয়াজ মাহফিলে, ধর্ম শুধু থাকবে আপনার মাদ্রাসায়। এর বাহিরে রাষ্ট্রের রাজনীতিতে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, কোনো কাজে ধর্ম লাগবে না। অর্থাৎ তার রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। রাষ্ট্রের সব জায়গা থেকে গত ৫২ বছরে সেকুলারিজম দিয়ে তারা ধর্মকে আলাদা করে ফেলেছে। অথচ আপনি একটা জিনিস ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামকে মানো। আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। আমি কেমনে হাঁটবো আমার নবী আমাদেরকে শিখিয়েছেন, আমি কেমনে খাবো আমার নবী আমাদেরকে শিখিয়েছেন, আমি কেমনে পোশাক পরবো আমার নবী আমাকে শিখিয়েছেন, আমি কেমনে বাথরুমে যাব আমার নবী আমাকে শিখিয়েছেন, আমি কেমনে ঘুমাবো আমার নবী আমাকে শিখিয়েছেন, আমি কেমনে ব্যবসা করব আমার নবী আমাকে শিখিয়েছেন, আমি কেমনে রাজনীতি করব এটাও আমার নবী শিখিয়েছেন, আমি কেমনে রাষ্ট্র পরিচালনা করব এটাও আমার নবী আমাদেরকে শিখিয়েছেন। তারা চায় রাষ্ট্রে যেন ইসলাম বিজয় না করে। শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করছি, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার ১ নম্বর যে অস্ত্র, সেই অস্ত্রের নাম ইসলাম। আপনারা দেখেছেন যারা আমাদের দেশ থেকে ইসলামকে মাইনাস করতে চায়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদেরকে পাবেন না। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একজন বৃদ্ধ মুসলমান ভারতের বিএসএফ এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। তার হাতে কিছু নাই, শুধু এক মুষ্টি মাটি আছে। সেই মাটি নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে সে দাঁড়িয়ে গিয়েছে। এজন্য গত ৫২ বছর
তারা আমাদেরকে সেকুলারিজমের ট্যাবলেট গিলে বাংলাদেশকে তারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছে, বাংলাদেশকে খুনের স্বর্গরাজ্য বানিয়েছে, বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছে, বাংলাদেশকে টাকা পাচারের স্বর্গরাজ্য বানিয়েছে। বাংলাদেশ থেকে এই পরিমাণ দুর্নীতি, এই পরিমাণ খুন, এই পরিমাণ গুম, এই পরিমাণ টাকা চুরি, এই পরিমাণ ডাকাতি পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম দ্বিতীয় কোনো ঘটনা নাই। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করব। নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, নানা ইজম দেখেছেন, নানা মতবাদ দেখেছেন, কত নেতার পরিবর্তন দেখেছেন, কত চেয়ারের পরিবর্তন দেখেছেন। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই, বাংলাদেশে চেয়ারের পরিবর্তন একবার হয় নাই, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। আপনারা আন্দোলন অনেকবার করেছি, রাজপথে রক্ত অনেকবার দিয়েছি, চাঁদাবাজি বন্ধ করতে পারি নাই, খুন বন্ধ করতে পারি নাই, টেন্ডার বন্ধ করতে পারি নাই, টাকা পাচার বন্ধ করতে পারি নাই, ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারি নাই, ব্যাংক লুট বন্ধ করতে পারে নাই। একবার পরীক্ষামূলকভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একবার যদি ইসলামকে পরীক্ষামূলক ক্ষমতায় নেন, যদি একবার ইসলাম নেওয়ার পর এগুলো বন্ধ না হয়, আমাদেরকে বলবেন আর কখনো আপনাদের কাছে আসবো না। নানা তন্ত্রমন্ত্র দেখেছেন, এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখব ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ গড়লে, ইসলামের বাংলাদেশ আসলে আপনি টাকা চুরি করবেন, আর আপনি ছাত্রছাত্রীরা তাদের অধিকার নিয়ে রাজপথে বের হবে, আপনি পাখির মতো গুলি করে মানুষকে খুন করে ফেলবেন, আবার মানুষকে খুন করে আপনি মেট্রো রেলের জন্য কান্না করবেন, আপনি বিটিভির জন্য কান্না করবেন, আর ভারতের দালালি করবেন। আপনারা গত 15 বছর দেখেছেন এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য কত ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দেওয়া হয়েছে, আমাদের মানচিত্র বিরোধী কত ষড়যন্ত্র করা হয়েছে। এই সব ষড়যন্ত্রের জবাব যদি আমরা দিতে চান এবং বাংলাদেশ থেকে পূর্ণ বৈষম্য যদি দূর করতে চান, ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, কোরআনের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব ক্ষেত্রে আমরা দেখা যায় কোরআন শুধু মানি মসজিদে, কোরআন শুধু মানি খানকায়, কোরআন শুধু মানি মাদ্রাসায়, রাজনীতিতে কোরআন নাই, বিচার ব্যবস্থায় কোরআন নাই, অর্থনীতিতে কোরআন নাই, সংবিধানে কোরআন নাই, সংসদে কোরআন নাই। আল্লাহ কোরআন দিয়েছেন, এটা আলো, এই কোরআনের আলোয় বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর আলোকিত হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের জীবনের সব ক্ষেত্রে কোরআন এবং ইসলামী রাষ্ট্রের এই সেকুলারিজমের কোরাল গ্রাস থেকে মুক্তি লাভ করে বাংলাদেশের সব ক্ষেত্রে ইসলামকে বিজয় করার মেহনতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুক। আমি যে কয়েকটা কথা আপনাদের সাথে বললাম, ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।